আসসালামু আলাইকুম। ইহুদি ইসরায়েলের বোমা হামলাতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শহীদ হয়েছেন। তো একজন মুসলমান যুদ্ধে শহীদ হয়েছেন, তো অবশ্যই আমরা মুসলমান ভাই অবশ্যই আমরা প্রতিবাদ করব। ইহুদি ইসরায়েল আমাদের মুসলমান ভাই, যিনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, তো ওনাকে শহীদ করা হয়েছে। এটা অবশ্যই মেনে নেওয়া যায় না, দুঃখের বিষয়। অবশ্যই আমরা প্রতিবাদ করব, যদিও আমাদের শক্তি দিয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। তো শক্তি দিয়ে প্রতিবাদ যখন আমরা করতে পারি না, তখন আমরা মন থেকে প্রতিবাদ করতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন ইহুদিকে ধ্বংস করে ফেলে। তো আমাদের দেশে কিছু রাজনৈতিকবিদরা প্রতিবাদ করতেছে রাস্তায় নেমে। তো অবশ্যই এটা আমাদের উচিত, প্রতিবাদ করা আমাদের একান্ত প্রয়োজন। মুসলমান ভাই একজন মুসলমান যদি মারা যায় অকারণে, ইহুদিরা বোমা ফালাই যদি মেরে ফেলে, অবশ্যই আমরা প্রতিবাদ করব রাস্তায় নেমে। তো ওই প্রতিবাদে অনেকেই স্লোগান দিতেছে, ইরানের খামেনি মারা গেছে, এখন জবাব দিতে হবে তারেক জিয়া। তো তারেক জিয়া কীভাবে জবাব দিবে? তারেক জিয়া তো আর এখানে যুদ্ধ করে নাই, আমাদের সরকার এখন নতুন সরকার, তো উনি কীভাবে জবাব দিবে? উনি তো ওখানে গিয়া যে যুদ্ধ করছে বা যুদ্ধতে ওনার যুদ্ধে মারা গেছে এমন তো কিছু না, বা এখানে ইসরায়েলের সাথে জড়িত আছে অন্য দেশগুলোর মতো, ওই রকম তো কিছু না। তাহলে আমরা এই ধরনের কেন স্লোগান দিব? আমরা অবশ্যই আপনারা যারা স্লোগান দিতেছেন রাজপথে নেমে, এই ধরনের স্লোগান না দিয়ে সঠিক স্লোগানটা ব্যবহার করবেন। আর একজন মুসলমান মারা গেছে, শহীদ হয়েছে, মুসলমানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। সঠিক স্লোগানটা আপনারা সবাই ইউজ করবেন। ওই আবে স্লোগান ইউজ করে বিভ্রান্ত করবেন না বাংলাদেশের মানুষকে বা সরকারকে, আপনারা বিভ্রান্ত করবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।